এখানে আমানাত বহু বচন আছে। এই শব্দটা তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি আমানাত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বাংলায় দিয়েছেন তিনি রায়, ভোট। সুবহানাল্লাহ বলতে পারেন না? যারা ভোট শুনলে নাক সিটকান, তাফসিরে মারিফুল কোরআন ছিঁড়ে ফেলেন। ওটা তো আপনার বাবাই লিখেছে, ছিঁড়ে ফেলেন। উনি ওখানে একেবারে স্পষ্ট লিখেছে রায়, ভোট, সমর্থন করা। সুতরাং আমরা আমাদের আহাল যারা, আসল প্রাপক যারা, তাদের কাছে এই রায়টা, এই ভোটটা, এই কমিটমেন্টটা আমরা পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা দেব এই জন্যে, কারণ এই মানুষগুলো যখন বুকে কোরআন নিয়ে একবারে 350 এমপি সংসদে যাবে, কোরআনের পক্ষে প্রতিদিন আইন পাশ করা কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক কিনা? আর সংবিধান হয়ে যাবে তখন কোরআনে কারীম। সূরা ফুরকান নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন, নাম তার সংবিধান। নাম কি? 77টা আয়াত আছে, সেখানে 73টা ধারা আছে। আমার এই দেশে 350 এমপি, 50টা বাদই দিলাম, 300 এমপিতে যখন বুকে কোরআন নিয়ে ঢুকবে, তাদের ভেতরে সূরা ফুরকান থাকবে না? কথা বলেন না কেন? 73টা ধারা দিয়ে যখন সংসদ চলবে, আপনি দেখবেন বাংলাদেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। এখানে আমানতটা কিন্তু দেওয়া লাগবে তার আসল প্রাপকের কাছে। প্রশ্ন আসতে পারে, আমার 10 জন দাঁড়িয়েছে, করব কি? আরে ভাই, এই জন্যই তো এই আয়াত আল্লাহ দিয়েছেন, 10 জন দাঁড়িয়েছে, কোনো অসুবিধা নেই। বাজারে মাছ কিনতে গেলে যদি আপনি বেছে বেছে মাছ কিনতে পারেন, ভোট দিতে গেলেও আপনি অবশ্যই বেছে বেছে দেওয়া লাগবে। কারণ আপনি এটা দুনিয়ার কাজ করছেন, এটা একটা ইবাদত। আমানাত বহু বচন, প্রতিটি আমানতকে আপনার তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব। যদি এই দায়িত্বটা আজ আমরা 15 বছর পালন করতে পারি না, এই কারণে আমরা ভোট দিতেই পারি নাই। এখন যত সুযোগ আসতেছে, সময় আসতেছে, পরিবেশ তৈরি করে নিয়ে এই ইবাদতটা করা লাগবে। আর ইবাদত আমরা এই জন্যই করতে চাই, ইবাদতটা যদি কায়েম হয়ে যায়, তাহলে এই দেশে ন্যায় বিচার মানুষের ভেতরে কায়েম করা সহজ হবে। কথা বলেন না কেন? ন্যায় বিচার যতদিন এই দেশে কায়েম করতে না পারবেন, ততদিন ইসলাম পূর্ণাঙ্গ মানতে পারবেন না। কি এটা বাস্তব না? ন্যায় বিচার কায়েম নেই, এই জন্য আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারছি না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য কয়েকটা কথা কয়েক মিনিটে বলি। শুধু নামাজ পড়েন যারা, রোজা করেন যারা, অনেকে মনে করে যে মেয়েদের জন্য এগুলো না, এগুলো পুরুষ মানুষ করে, করুক। কে বলেছে আপনাকে? সূরা তাওবার 70-71 নাম্বার আয়াতে দলিল আছে, নারী হোক পুরুষ হোক প্রত্যেকের জন্য এই কাজ। ভালো কাজে আদেশ করা, অন্যায় কাজে বাধা দেওয়া। এটাকে শুধু পুরুষ করে জান্নাতে যাবে, মেয়েদের জন্য জান্নাত দরকার নেই। কথা বলেন না কেন? এই জন্য যে কর্মসূচি গুলো, ইসলামী আন্দোলন যেটা, বিশেষ করে একামতে দিনের যারা পালন করে, নারী হোক আর পুরুষ হোক, তার স্ব জায়গা থেকে পালন করা ফরজ। আমরা ওদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে লাইন থেকে দূরে সরাতে চাই। মা বোন যারা এসেছেন, নামাজ পড়ার মতো কিন্তু ফরজ। ইসলাম কায়েম করার জন্য আপনিও চেষ্টা চালাবেন আপনার জায়গা থেকে। কোন স্ত্রী যদি তার স্বামীকে দিনের উপরে চলার জন্য সাহায্য করে, সহযোগিতা করে, পেছন দিক থেকে সাপোর্ট দেয়, তার জন্য আল্লাহ খাদিজাতুল কুবরার মতো জান্নাতে আলাদা ঘর বানিয়ে রাখবেন।